দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রমকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, ওই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম একটি সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই এবি একটি সরল রেখা, ওই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে। আমরা যদি একটি সরল রেখা অঙ্কন করি এবি, মনে করি এবি সরল রেখাটি এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এই একটি সরল রেখা, দুটি নির্দিষ্ট বিন্দু, এখানে যদি কিউ একটি বিন্দু ধরি আমরা, কিউ এই একটি বিন্দু, আর একটি বিন্দু যদি আর হয়, এই আর, এই দুটি বিন্দু দিয়ে কি করে এই এবি সরলরেখাটা অতিক্রম করে। তাহলে এই দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা ধরি দুটি নির্দিষ্ট বিন্দু ধরি, এই এটা হচ্ছে কিউ x1 y1 y1 আর আর হচ্ছে এই x2 y2। তাহলে এই দুটি বিন্দু দিয়ে এই সরলরেখাটি অতিক্রম করে। তাহলে এই সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা আরেকটি বিন্দু যদি ফি নিই, এখানে যদি ফি আরেকটি বিন্দু ফি এই এক্স এবং ওয়াই, তাহলে এই সরল রেখা, একই সরল রেখা এই তিনটি। এখন যদি আমরা ফি কিউ এর ডাল নির্ণয় করি, একই সরল রেখা যদি আমরা ফি কিউ এর ডাল সমান লিখতে পারি, ডাল সমান আমরা লিখতে পারি এই দুটি বিন্দু হিসেবে আমরা লিখতে পারি এই দুটি বিন্দু কুটিদের বিয়োগ ডিভাইড বাই ভুজদের বিয়োগ আমরা জানি। তাহলে এখানে কুটি হচ্ছে কি y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 এবং কিউ আর এর ডাল সমান আমরা লিখতে পারি এই দুটি আর অপর দুটি বিন্দু এই x1 y1 এই কিউ স্থানাঙ্ক আর স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2। তাহলে আমরা লিখতে পারি y1 মাইনাস y2 ডিভাইড বাই লেখা যায় এই x1 মাইনাস x2। তাহলে পি কিউ এবং কিউ আর একই সরল রেখায় অবস্থিত, তাহলে এর ডাল সমান হবে, কেন একই সরল রেখা বা সমান্তরাল সরল রেখার ডাল দ্বয় সমান হয়। তাহলে আমরা এই পি কিউ এর ডাল সমান আমরা লিখতে পারি, সুতরাং পি কিউ এর ডাল সমান লিখতে পারি এই কিউ আর এর ডাল। সুতরাং আমরা এখানে লিখতে পারি এই পি কিউ এর ডাল হচ্ছে কত আমরা বের করেছি আগে, এই y মাইনাস y1 ডিভাইডেড বাই হবে x মাইনাস x1 এই সমান চিহ্ন ডাল আমরা লিখতে পারি কিউ আর রেখার ডাল হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 বা এটা সমান আমরা লিখতে পারি এই y মাইনাস y1 ইকুয়াল আমরা লিখতে পারি এখানে আসে y1 মাইনাস y2 ডিভাইড বাই আসে এই x1 মাইনাস x2 আমরা গুণ আকারে লিখতে পারি এই x মাইনাস x1। আর এখানে এই অংশটুকু সমান হচ্ছে ওই রেখাটির ডাল, ভুজদ্বয়ের কুটিদ্বয়ের বিয়োগ ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগ, এটা সমান আমরা লিখতে পারি এই m সমান হচ্ছে রেখাটির ডাল, এটা সমান আমরা পাই। তাহলে এটাই হচ্ছে ওই নির্দিষ্ট দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। আমরা যদি একটি উদাহরণ দিয়ে দেখি, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। এই সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমরা যদি একটি সরল রেখা কল্পনা করি, এরকম আমরা যদি কল্পনা করি, তাহলে এই বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে আরেকটি বিন্দু, এই বিন্দুটা ধরে আমরা যদি এরকম -4 and 3, আরেকটি বিন্দু হচ্ছে এখানে এই 2 and 5। তাহলে এই নির্দিষ্ট সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, এই দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্র অনুসারে আমরা ব্যবহার করি, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা বের করছি, তাহলে ওই হিসেবে আমরা যদি লিখি, তাহলে আমরা দুটি নির্দিষ্ট বিন্দু যদি এরকম হয় এই x1 and y1 এবং এই x2 y2, তাহলে এই এর সমীকরণ হবে আমরা লিখতে পারি, এর সমীকরণ আসে এই xy মাইনাস y1, তাহলে আসে এখানে y1 মাইনাস y2, এটা আমরা পাই সমীকরণ দুটি নির্দিষ্ট বিন্দুগামী এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি। তাহলে এটা সমান আবার লিখতে পারি আমরা এই x মাইনাস x1 ডিভাইড বাই আসে এই x1 মাইনাস x2। এখানে আমরা যদি মান বসি ভাই, এই দুটো বিন্দু যদি আমরা ধরি, এটা ধরি x1 y1, এটা যদি হয় y1 এবং এটা যদি হয় x2 y2, তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখি এই হিসেবে আসে y মাইনাস y1 হচ্ছে কেন 5 আর নিচে আসে y5 মাইনাস 3, এখানে আসে এই x মাইনাস x1 হচ্ছে এখানে 2, এখানে হচ্ছে 2, x1 হচ্ছে কি 2
আর নিচে আসে এই x1 হচ্ছে কত 2 মাইনাস 4 প্লাস 4 হয়ে যাবে, বা এটা সমান আমরা লিখতে পারি এই y বা মাইনাস 5 ডিভাইডেড বাই আসে 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি এই x মাইনাস 2 ডিভাইডেড বাই আসে 6, বা এটা সমান আমরা লিখতে পারি 3 ইন্টু y মাইনাস 5 ইকুয়াল টু লেখা যায় এই x মাইনাস 1 আমরা পাই এখানে, এই এটা সমান আমরা পাই x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল টু আসে 0। তাহলে এটা আমরা নির্ণয় সমীকরণ, এই দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে কি x মাইনাস 3y প্লাস 13 ইকুয়াল টু 0।